বাসায় থাকলে মন চায় বাইরে যেতে, অথচ বাইরে যাওয়ার পর মনে হয় কতক্ষণে বাসায় ফিরবো। এই প্রচণ্ড গরমে বাইরে ঘুরতে গিয়েও শান্তি লাগে না। নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে বেলা 11টা। দুপুরে রান্না শুরু করে দিলাম। প্রথমে চাল কুমড়া লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলে রান্না করতে তাড়াতাড়ি হবে। তারপর মেয়েকে সকালের খাবার খাওয়াই দিয়ে চলে আসলাম রান্না করতে। এবারে চাল কুমড়া ভেজে নেব। কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর চাল কুমড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চাল কুমড়াতে লবণ দিয়ে মাখিয়ে রাখার কারণে অনেকটাই জল বের হয়েছিল, জলটা চেপে ফেলে দিয়েছি। এবারে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দিয়ে কিছুক্ষণ আবারও ভেজে নেব। তারপর ভালোভাবে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে ঢেকে দেব। তাছাড়া অন্যান্য ভাজি থেকে তুলনামূলক চাল কুমড়া ভাজতে অনেকটাই বেশি টাইম লাগে। চাল কুমড়া ভাজা হতে থাক, এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে দুপুরে বাম মাছ আর চাল কুমড়া ভাজি, এই দুইটা আইটেমই রান্না হবে। গরমে মনে হয় বাড়তি কিছু রান্না করি, ওই যেটুকু না করলে না। অনেক সময় তো বাড়তি রান্না না করার কারণে সবজি নষ্ট হয়ে যাচ্ছে, এত গরমে ফ্রিজেও ভালো থাকছে না। চুয়াডাঙ্গাতে কারেন্ট যায় না বললেই চলে, না হলে তো আরও অবস্থা খারাপ হয়ে যেত। মাছ ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়ে তারপর আলুগুলোও ভেজে নিলাম। এবারে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, তারপর দিয়ে দিলাম মশলা। মশলা হিসেবে দিয়েছি জিরা, আদা, মরিচ বাটা, আর তার সঙ্গে কিছুটা হলুদ লবণ আগে থেকে আমি মিশিয়ে রেখেছিলাম। মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর মাছগুলো। তারপর মশলার সঙ্গে আলু আর মাছগুলো মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তারপর 4 থেকে 5 মিনিট মতো রান্না করেছি। এবারে শেষে গরম মশলা বাটা দিয়ে এবার চুলার আঁচ বন্ধ করে কিছুক্ষণ এভাবেই রেখে দেব। আর এদিকে চাল কুমড়ো ভাজিও হয়ে গিয়েছে, নামিয়ে নেব। তারপর কিছুক্ষণ পরে মাছের ঝোলটাও নামিয়ে নিলাম। আজকের মতো তো রান্নাবান্না কমপ্লিট। আর এটা হচ্ছে বিকেলবেলা, মেয়েকে খাওয়ানোর জন্য দুধ জাল করে নিচ্ছি। বাইরে ঘুরতে বের হব, তাই ওকে এখন দুধটা খাওয়াই দিয়ে রেডি করে দেব। কারণ সেই দুপুরবেলা খেয়েছে, আর তাছাড়া বাইরে গেলে দেখা যায় অনেক সময় বাসায় ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে যায়। আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি, আর ওর বাবা বাইক বের করছিল। আর বাইক বের করার পর কতক্ষণে বাইকে উঠবে, মেয়ের তো সেই চিন্তা। আর আজকে যেহেতু ঈদের আগের দিন, মার্কেট সাইডে তো যাওয়াই যাবে না, প্রচণ্ড ভিড়। বাইকে করে ঘুরে বেড়াচ্ছিলাম। তারপর এই কলেজের সামনে আসাতে কিছুটা সময় কাটালাম, কারণ এখানে দৃশ্যটা এত সুন্দর, চারিদিকে মাঠ, মাঝখানে কলেজ। বাইকে তো ভালোই লাগে, কিন্তু বাইক থেকে নামার পর গরমের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। তখন মনে হয় কতক্ষণে বাসায় ফিরবো। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম বাসায়। আর বাসায় এসেই হাজবেন্ডের কফি তৈরি করে দিলাম। ঈদের ছুটি, বাসায় সময় কাটাচ্ছে। তাছাড়া এখন কোনো জায়গায় খেতে যেতেও ভয় লাগছে, কারণ প্রত্যেকটা জায়গায় প্রচণ্ড ভিড়। বাসায় যেটুক যা তৈরি করে খাওয়া যায় আর কি। তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।